হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগস্টার অনি। আজকে তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, যেটাতে তোমরা দেখতে পাবে গ্যাংটকের কাছাকাছি লাক্সারিয়াস হোটেলে স্টে, এবং সেটা খুবই কম প্রাইসে। এছাড়া গ্যাংটকের কাছাকাছি যে সাইট সিনগুলো আছে তার বিস্তারিত তথ্য। তার মধ্যে তোমরা দেখতে পাবে যেমন মাংকিম ভিউ পয়েন্ট, তাসে ভিউ পয়েন্ট, এছাড়া রয়েছে বানজাগড়ি ওয়াটারফলস, আর হচ্ছে গঞ্জাং মনেস্ট্রি। এই সব কিছুই তোমাদের এখানে দেখাবো, আর তার সাথে সবচেয়ে শেষে থাকবে এখানকার রোপওয়ে জার্নি। এখানে এখন এলাম এই গ্যাংটকের হোটেলে। এটা হচ্ছে এমজি মোড় থেকে একটু দূরে, যদিও শুনলাম যে গাড়িতে 10-15 মিনিট মতো লাগবে। শেরওয়া বুটিক হোটেল এই হোটেলটার নাম। এখানে যেমন রয়েছে দেখতে পাচ্ছ এই যে রুম, এখানে একটা মিরর রয়েছে, বেড, আর টিভি। এখানে একটা কাপবোর্ড রয়েছে। ওয়াশরুমটা একটু তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম, ওয়েস্টার্ন, গিজার তো আছেই, ভেতরে বেসিন। তবে এই বেডটা 3 জনের জন্য সাফিসিয়েন্ট না, 2 জনের জন্য সাফিসিয়েন্ট, খুবই ছোট। আর এখানে একটা ব্যালকনি টাইপ আছে, পুরোপুরি ছোট একটা রুম, জাস্ট কাঁচের, ব্যাস এইটুকুই। ইলেকট্রিক কেটেল দেওয়া আছে। তো এই হোটেলে তোমাদের আরেকটা ডবল বেডরুম তোমাদের দেখিয়ে দিই। তো তোমরা যেমন গ্রুপে এলে এটাতে থাকতে পারো। এই রুমটা হলো 305। তো এই হচ্ছে এখানকার ইন্টেরিয়ার, সুন্দর। এবারও 2 জন শুতে পারবে। তার সাথে এখানে ব্যালকনি রয়েছে ভালো। আর তার সাথে এই পাশে আর একটা রয়েছে রুম। তো এখানে টিভি সবই রয়েছে, মিরর রয়েছে। তার সাথে এখানে বেসিন আছে, এই যে বেসিন। এখানে একটা কোমোড রয়েছে, আর এখানে একটা জাস্ট স্নান করার জায়গা, ঠিক আছে। তো এটা একটু অন্যরকম। তো আমাদের এই যে ক্যাম্পফায়ার স্টার্ট হয়ে গেছে। এখানে এখন এই মাংসগুলো পোড়ানো হচ্ছে। তো এবার কিছুক্ষণের মধ্যেই খাওয়া দাওয়া হবে। অলরেডি একটা লট হয়ে গেছে, ওই যে এখানে দাদাই হেল্প করে দিচ্ছে। তো এই শীতের জায়গায় এসে এরকম একটা আগুনের বেশ গরম পেলে খুবই ভালো লাগে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন এই গ্যাংটকের হোটেলে। তো সকালবেলায় একটু বেরিয়েছিলাম মর্নিং ওয়াকে। ওখান থেকে এবার এখন ব্রেকফাস্ট করে নিয়ে স্নান করে বেরোবো হচ্ছে গ্যাংটকের লোকাল সাইট সিনে। তো যেখানে যেখানে ঘুরছি তোমাদেরকে দেখাবো, আর যদি স্পেশাল কিছু দেখতে পাই সেটাও তোমাদেরকে শেয়ার করব। তো কালকে সন্ধে হয়ে গিয়েছিলো এই গ্যাংটকে ঢুকতে, সেই জন্য দেখাতে পারিনি পুরো। তো এখন তোমাদের দেখাচ্ছি। এইটা হচ্ছে আমাদের গ্যাংটকের হোটেল ছিল, শেরওয়া বুটিক হোটেল। তো এটা মোটামুটি 3টে ফ্লোরের রয়েছে হোটেলটা। বিভিন্ন ধরনের রুম রয়েছে, তোমাদেরকে সেই জিনিসগুলো তো অলরেডি মোটামুটি দেখিয়ে দিয়েছি। তো তোমরা এখানে চাইলে আসতে পারো। বিভিন্ন রেটের রুম রয়েছে, 2000, 3000, 3500। তো আমরা এখন গ্যাংটকের সাইট সিনে এসেছি। গ্যাংটকের সাইট সিনে ফার্স্ট এই যে ভিউ পয়েন্ট, এটা হচ্ছে মাংকিম। তো এটা হচ্ছে একটা ট্রাইবাল গোষ্ঠীর বানানো একটা ভিউ পয়েন্ট রিসার্চ সেন্টার। তো দেখা যাক এখানে কি আছে, ভেতরে গিয়ে দেখবো। এই ড্রাইভার দাদা 2 জন আছে। তো এবার আমরা ঢুকবো আস্তে আস্তে। এখানে স্টুডেন্টের টিকিট হচ্ছে 10 টাকা, আর অ্যাডাল্ট টিকিট হচ্ছে 20 টাকা। তো এই ভেতরটায় ঢুকলাম। এখান থেকে পুরো গ্যাংটকের ভিউটাও পাওয়া যাচ্ছে, তোমাদের দেখিয়ে দিই। ওই দেখো এখানে পুরো একদম এই যে বাড়ি একদম গিজগিজ করছে। তো ওই পাহাড়টা থেকে আমরা এপারে এলাম। তো এখানটা এখন ঘুরে তাও পরের ভিউ পয়েন্টে আবার যাব। তো এখন এই মানকিম যে রিসার্চ সেন্টারের ভেতরে আছি, এই যে ভেতরে তোমরা দেখতে পাচ্ছ। আর এখান থেকে সুন্দর একটা ভিউ রয়েছে গ্যাংটকের পেছনে, এই যে পুরো গ্যাংটক পাহাড়ের ভিউ। তো এখানে সেরকম বিশেষ কিছু নেই, একটু ঘুরে থেকে কিছুক্ষণ টাইম কাটিয়ে তোমরা চলে যেতে পারো।
এরপর আমরা চলে এলাম বানজাগড়ি ওয়াটারফল দেখতে। তো এখানে পার পার্সন টিকিট আমাদের 100 টাকা করে পড়লো, আর কার পার্কিংয়ের জন্য প্রতি গাড়ি পিছু 100 টাকা করে লাগলো। এখানে এই ওয়াটারফল ছাড়াও এখানে পাহাড়ের কোলে একটা ছোট্ট করে ওয়াটার পার্কেরও ব্যবস্থা করা হয়েছে, যেখানে তোমরা আলাদা করে এন্ট্রি ফিস দিয়ে এখানে ঢুকতে পারো, এনজয় করতে পারো। এটা হচ্ছে তাসি ভিউ পয়েন্ট। ওই যে ওখান থেকে হেঁটে উপরে উঠলাম আমরা, এখান দিয়ে অনেকটা উঁচুতে। আর এইখানে নর্মাল কিছু স্ন্যাক্সের দোকানপাট রয়েছে। আর এখানে এদিক থেকেও একটা ওঠার রাস্তা আছে, তো দুদিক থেকে ওঠার রাস্তা। এটা হচ্ছে মেন ভিউ পয়েন্টটা। বাট এখান থেকে যে পুরো শহরের যে ভিউটা দেখা যায় এত সুন্দর, একটা 180 ডিগ্রি, সেই ভিউটাই মেঘের জন্য নষ্ট হয়ে গেছে। খুব মেঘলা ওয়েদার। ওই নিচে আমাদের ওখানে পার্কিং করে রাখা হয়েছে। আর এটা হচ্ছে পুরো ভিউটা। তো তাসি ভিউ পয়েন্ট থেকে আমরা চলে এলাম হচ্ছে গঞ্জাং মনেস্ট্রিতে। তো তোমাদের এখানকার পুরো ভিউটা একবার দেখিয়ে দিচ্ছি। আর ঠান্ডা হাওয়া দিচ্ছে, সেই জন্য যে ক্যাপ পরে নিয়েছি। তো তোমাদেরকে একটু ভিউটাও দেখিয়ে দিচ্ছি, পুরোটা দেখে নাও। তো আমরা তাসি ভিউ পয়েন্ট দেখে বেরোনোর সময় আমরা লাঞ্চ করে নিলাম, আর ওখানে বৃষ্টিও হচ্ছিল, তার জন্য ওই সময়টাই আদর্শ টাইম ছিল লাঞ্চ করার জন্য। তারপর আমরা চলে এলাম এই গঞ্জাং মনেস্ট্রিতে। এখানে আলাদা করে কোনো এন্ট্রি ফি লাগে না, আর তাসি ভিউ পয়েন্টেও তোমাদের কোনো আলাদা করে এন্ট্রি ফি লাগবে না। যদি এখানে কিছু কেনাকাটা করতে চাও সেটা করতে পারো, ওখানে কিছু শপ টাইপ রয়েছে। তো এখন চলে এসেছি রোপওয়ের সামনে, এখান থেকে রোপওয়ে করব। তো এত বৃষ্টি হচ্ছে, তার মধ্যে এই বৃষ্টির মধ্যেই আপাতত করা হবে। তো দেখি কেমন ভিউ পাই। আশা করি তো সেরকম কিছু ভিউ পাবো না মনে হচ্ছে। তো দেখা যাক, যতটা দেখা যায় তোমাদেরকে শেয়ার করব। এখানকার রোপওয়ে সার্ভিস সাধারণত ওয়েদার খারাপ থাকলে বন্ধ করে দেওয়া হয়। তো আমরাও সেটাই একটু ডাউটে ছিলাম যে আমরা ঘুরতে পারবো কিনা, কারণ ওয়েদারটা খুব একটা ঠিক নেই। তো তোমাদেরকে এটাই বলবো যে ওয়েদার ঠিক থাকলে সেরকম দেখেই কিন্তু এই রোপওয়ের জায়গায় এসো। আর তোমাদের এখানকার টিকিট প্রাইসটা একটু বলে রাখি। 3 থেকে 5 বছরের যে বাচ্চাদের জন্য এখানকার টিকিট প্রাইস হলো 81 টাকা করে। আর আমাদের যদি 5 বছরের উপরে হয়, মানে নর্মাল অ্যাডাল্টের জন্য, সেখানে টিকিট প্রাইস হলো 153 করে। তো এই যতগুলো ভিউ পয়েন্ট তোমাদের দেখালাম, এখানকার সবগুলোরই কত এন্ট্রি ফি বা এখানের টিকিট প্রাইস কত, এগুলো আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো আলাদা করে। তো তোমরা সেগুলো চেক করে নিতে পারো। তো নেক্সট ভিডিওতে তোমাদের আবার ঝাঙ্গু লেকের ভিডিও দেখাবো, সেটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হবে। তো অবশ্যই ভিডিওটা দেখো। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আজকের মতো টাটা, বাই বাই।